রাধে রাধে বলে আজকের এই পর্বটি আমি শুরু করছি। এর আগের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম মথুরা এবং গোকুল। আজকে এই পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বৃন্দাবন। যদিও আজকের সফরে আমরা মথুরা বৃন্দাবন একদিনেই ঘুরেছিলাম, তবে মথুরা বৃন্দাবন খুব ভালো করে ঘুরতে আপনার মিনিমাম 4-5 দিন সময় লাগবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর আগের পর্বেই আপনাদের বলেছিলাম আমরা দিল্লি থেকে তাজ এক্সপ্রেস ধরে মথুরায় এসেছিলাম এবং সেখানে এসে আমরা একটি হোটেল মথুরা স্টেশনের সামনেই নিয়েছিলাম, যার নাম হলো পবনধাম। মথুরায় আমাদের হোটেলের নিচ থেকে একটি অটো নিয়ে আমরা গিয়েছিলাম প্রথমে গোকুল, যেখানে নন্দ বাবা এবং যশোদা মায়ের বাড়ি এবং কৃষ্ণের ছোট থেকে বড় হয়ে ওঠা এখানে, এবং তারপরে গিয়েছিলাম কৃষ্ণের জন্মভূমি বা কংসের কারাগার। আজকে আমরা মথুরায় এসেছি, সকালে গোকুল দেখেছি, গোকুলধাম, এখন শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখলাম, মানে কংসের কারাগার। এবারে আমরা এখন একটা টোটো ধরেছি, শেয়ার টোটো, পার হেড 50 টাকা করে দিচ্ছে। আমরা যাচ্ছি বৃন্দাবনে নিধি গার্ডেনে, কারণ দুপুরবেলা নিধি গার্ডেনটা খোলা থাকে, নিধিবান যেটা। আর ওনারও বলছিল কিছুক্ষণের মধ্যেই ঘুরে যাবে, 3:30-4টার মধ্যে ঘুরে যাবে, তখন বাকি করবে। আমরা চলে এসেছি যমুনা নদীর ধারে। আমরা এসেছি বেসিক্যালি বৃন্দাবনে, আর এখানে আমরা শৃঙ্গার আরতি ঘাটের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে দীপদান হয়, প্লাস এখানে বোটিংও হয়। তো এখন আমাদের সাথে থাকুক, আমরা আমাদের গন্তব্যস্থল হলো নিধিবান। সকলকে নমস্কার আমাদের চ্যানেলে। আমরা আবার এখন চলে এসেছি আমাদের একটি ঐতিহাসিক স্থান, যেটা নিধিবন। আমরা এই নিধিবনে প্রবেশ করব এখন, এবং নিধিবনটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র হিসেবে বিখ্যাত। কিংবদন্তি অনুযায়ী শ্রীকৃষ্ণ প্রতিদিন রাতে রাধা এবং গোপীদের সঙ্গে রাসলীলা করতে এখানে আসতেন। এবং নিধিবনের বিশেষত্ব হলো যে এখানকার তুলসী গাছগুলো অন্যান্য গাছের মতো ছোট ছোট আকৃতির, এবং গাছগুলো গোপী রূপ ধারণ করে রাত্রিবেলায়। সো সাধারণত বলা হয় সন্ধ্যাবেলার পর এখানে প্রবেশ যাতে না করাই ভালো। আর এখানে রংমহল নামেও আমাদের ছোট ছোট বেশ কিছু মন্দির রয়েছে, যেখানে বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণ রাধা এখানে রাতের বিশ্রাম নিতে আসেন, এবং শ্রীকৃষ্ণের জন্য একটা শয্যা এবং রাধার জন্য প্রসাধন সামগ্রী এখানে কিন্তু রেখে দেওয়া হয়। তাই নিধিবনের কিন্তু ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অসীম। আমরা সেখানে ভিজিট করব এবং দেখাবো আপনাদের নিধিবন। আমরা এখন চলে এসেছি নিধিবনে, যা বৃন্দাবনে অবস্থিত। হাত দিয়ে প্রণাম করো, ডোন্ট টাচ। আমরা এখন নিধিবনের গার্ডেনে রয়েছি, মানে ভেতরে দিয়ে একটা রাস্তা আছে যাওয়ার, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখানে আজকে প্রচণ্ড ভিড়, তার মধ্যেও আমরা ঠিক ভালোভাবেই ঢুকে গেছি। এরপর আমরা গিয়েছিলাম গোপীশ্বর মহাদেবের মন্দিরে। পৌরাণিক মতে কথিত আছে, মহাদেব শ্রীকৃষ্ণের রাসলীলা দেখার জন্য তিনি গোপীরূপ ধারণ করে নিধিবনে এসেছিলেন, আর শ্রীকৃষ্ণ মহাদেবকে চিনতে পেরে যান। মহাদেব গোপীর রূপ ধারণ করেছিলেন বলেই এই মন্দিরটির নাম হলো গোপীশ্বর মহাদেব মন্দির। এরপর আমরা চলে এলাম শ্রী রঙ্গনাথজির মন্দিরে। এই মন্দিরটি দক্ষিণ ভারতের আদলে
বানানো। তাছাড়া মন্দিরের প্রতিটি কোণায় দক্ষিণী সংস্কৃতির রূপ ফুটে উঠেছে। এই মন্দিরে একটি সোনার খাম্বা আছে, যেটি মাটির ওপরে 60 ফিট এবং মাটির গভীরে 20 ফিট এর উচ্চতা। এখানে একটি শীষমহলও রয়েছে। এখন আমরা মূল মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করলাম। এরপর আমরা গিয়েছিলাম বৃন্দাবনের রাধা রামনজির মন্দিরে। এরপর আমরা গিয়েছিলাম শ্রী বাঁকে বিহারী মন্দিরে। সব শেষে আমরা গিয়েছিলাম বৃন্দাবনের প্রেম মন্দিরে। বৃন্দাবনের প্রেম মন্দিরটি অসাধারণ। মন্দিরের গায়ে যে সুনিপুণ কারুকার্য করা রয়েছে তা আপনি দেখলেই অবাক হয়ে যাবেন। এছাড়া সন্ধেবেলা আপনি প্রেম মন্দির এলে দেখতে পাবেন মন্দিরের লাইট শো। তাতে মন্দিরটি বিভিন্ন রং পাল্টাচ্ছে, আরও সুন্দর লাগছে মন্দিরটিকে। এছাড়া মন্দিরের বাগানে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন লীলার বর্ণনা বিভিন্ন মূর্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। এখন আমরা প্রেম মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরের ভিতরে এবং বাইরে সাদা মার্বেল দিয়ে অসাধারণ কারুকার্য করা হয়েছে। প্রেম মন্দিরের ভিতরে খুবই সুন্দর শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। এই ছিল একদিনের ভ্রমণে আমাদের মথুরা এবং বৃন্দাবন দর্শন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ সকলে ভালো থাকবে।